বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গেস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক হ্যাল এলরডের লেখা দ্য মিরাকল মর্নিং বইটি। বন্ধুরা, কথায় বলে যে একটি সকাল আমাদের গোটা দিনের দিশা নির্ধারণ করে। যদি আমাদের সকালবেলাটি শক্তি, উৎসাহ এবং ইতিবাচকতায় পরিপূর্ণ থাকে, তবে আমাদের দিনটিও ঠিক তেমনই কাটে। কিন্তু ভাবুন তো, যদি প্রতিটি সকাল আপনার জীবনকে আরও উন্নত করার এক অলৌকিক সুযোগ নিয়ে আসে, তবে আপনি কি তা গ্রহণ করতে চাইবেন? এই চিন্তাকেই উপলব্ধি করে তোলে হ্যাল এলরডের লেখা বই দ্য মিরাকল মর্নিং। আজ আমরা এই বইয়ের সারমর্ম, এর শিক্ষা এবং কিভাবে এটি আমাদের জীবনে প্রয়োগ করা যায় তা এই ভিডিওতে জানব। বন্ধুরা, আমাদের জীবনে প্রত্যেকেই সাফল্য, সুখ এবং ভারসাম্যের সন্ধানে রয়েছে, কিন্তু প্রায়শই সময়ের অভাব এবং জীবনের জটিলতার কারণে আমরা নিজেদের এবং আমাদের স্বপ্নগুলোকে পেছনে ফেলে দিই। দ্য মিরাকল মর্নিং এমন একটি মন্ত্র প্রদান করে যা আপনাকে আপনার স্বপ্নের আরও কাছে নিয়ে যেতে পারে। এই বইটি কেবল সকালের গুরুত্ব বোঝায় না, বরং এমন একটি দৈনন্দিন রুটিন তৈরি করতে সাহায্য করে যা আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করতে পারে। এই বইটিতে বলা হয়েছে যে আপনার সকাল কেমন হওয়া উচিত, যাতে আপনি কেবল একজন উন্নত মানুষই হতে পারবেন না, বরং নিজের লক্ষ্যগুলো সহজে অর্জন করতে পারবেন। হ্যাল এলরড একটি অত্যন্ত সরল কিন্তু প্রভাবশালী কৌশল প্রবর্তন করেছেন, যাকে তিনি SAVERS বলেন। এই কৌশলটি আপনার সকালকে এক নতুন স্তরে নিয়ে যায়, যার মাধ্যমে আপনি শারীরিক, মানসিক এবং আবেগপ্রবণভাবে শক্তিশালী হয়ে ওঠেন। কিন্তু এটি কেবল বইয়ের কথা নয়, এটি আপনার এবং আমার গল্প। আমি যখন এই বইটি পড়ি, তখন মনে হয়েছিল যেন এটি আমার জন্যই লেখা হয়েছে। আমিও প্রায়শই সময়ের অভাব এবং জীবনের ব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেলতাম। কিন্তু যখন আমি এই চমৎকার দিনে একটি নতুন রুটিন আমার জীবনে অন্তর্ভুক্ত করলাম, তখন সত্যি আমার জীবন বদলে গেল। আর এই পরিবর্তনই আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। বন্ধুরা, এই ভিডিওটি শুধু একটি বইয়ের সারসংক্ষেপ নয়, এটি একটি যাত্রা, আপনার নিজের যাত্রা। এটি আপনাকে নিজেকে চেনার, নিজের সম্ভাবনাকে বিকাশিত করার এবং স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করার একটি সুযোগ দেয়। এটি আপনাকে উপলব্ধি করাবে যে জীবনের প্রতিটি সকাল নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ নিয়ে আসে। তাহলে আসুন এই যাত্রার সূচনা করি। আসুন শিখি কিভাবে একটি সাধারণ সকালকে এক চমৎকার সকালে রূপান্তরিত করা যায়। আর যদি এটি আপনার ভালো লেগে থাকে, তবে আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও তাদের জীবনে এই অলৌকিক অভিজ্ঞতা যে কেউ অনুভব করতে পারে। শুরুটা সবসময় ছোট হয়, কিন্তু সেই ছোট শুরুই বড় পরিবর্তন নিয়ে আসে। এই ভিডিওর শেষ পর্যন্ত আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি এক নতুন শক্তি এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার সকাল এবং জীবনকে দেখবেন। চলুন এই চমৎকার সকালের দিকে এগিয়ে যাই, কারণ একটি উন্নত আগামীকাল এক উন্নত আজ থেকেই শুরু হয়। অধ্যায় 1, সাফল্যের পরবর্তী স্তর, দ্য নেক্সট লেভেল অফ সাকসেস। আপনি কি কখনো আপনার জীবনে সেই শূন্যতা অনুভব করেছেন যা আপনাকে আপনার সম্পূর্ণ সম্ভাবনাকে চিনতে বাধা দেয়? প্রতিটি সকালে ঘুম থেকে ওঠার পর সেই অনুভূতি যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে, যেন আপনি আপনার স্বপ্ন এবং বাস্তবতার মাঝে কোথাও হারিয়ে গেছেন। এই কাহিনী শুধু আপনার নয়, বরং আমাদের সকলের। আর এই কাহিনী আমরা হ্যাল এলরডের বইয়ের প্রথম অধ্যায় পাই। সাফল্যের পরবর্তী স্তর আমাদের সেই সব অদেখা প্রশ্নের উত্তর দেয় যা প্রত্যেকের হৃদয়ের গভীরে কোথাও না কোথাও প্রতিধ্বনিত হয়। এই অধ্যায়টি কেবল একটি অনুপ্রেরণা নয়, বরং একটি আয়না যা আমাদের দেখায় যে আমাদের বর্তমান অবস্থা এবং আমাদের সম্ভাবনার মধ্যে যে দূরত্ব, তা আমাদের অভ্যাস এবং দৃষ্টিভঙ্গির কারণেই তৈরি হয়েছে। হ্যাল বলেন যে সাফল্য কেবল অর্থ বা খ্যাতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সেই আত্মিক সন্তুষ্টির সাথে জড়িত যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত পরিপূর্ণভাবে বাঁচতে সাহায্য করে। কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন
এবং আপনার মনে এক ইতিবাচক শক্তি বিরাজ করছে। আপনি জানেন যে আজকের দিনটি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার দিন। কিন্তু সত্যিটা হলো, বেশিরভাগ মানুষই সকালে উঠেই মানসিক চাপ, ক্লান্তি এবং অস্থিরতা অনুভব করে। হ্যাল বলেন যে আমাদের সকালের রুটিন পরিবর্তন করতে হবে। সকালের শুরুটা কেমন হয় তা আমাদের গোটা দিনের গতিপথ নির্ধারণ করে। তিনি বলেন যে যদি আপনি আপনার সকালকে উন্নত করতে পারেন, তবে আপনি আপনার জীবনকে উন্নত করতে পারবেন। হ্যাল নিজে এমন একটি ঘটনার মধ্যে দিয়ে গিয়েছিলেন যা তার জীবনকে বদলে দিয়েছিল। একটি গাড়ি দুর্ঘটনা তাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, কিন্তু সেই ঘটনা তাকে শিখিয়েছিল যে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনার নিজের মানসিকতা। তিনি অনুভব করলেন যে আমরা প্রায়শই আমাদের পরিস্থিতিকে দোষারোপ করি, কিন্তু আসল শক্তি আমাদের চিন্তা ভাবনার মধ্যেই নিহিত। এই অধ্যায়টি আমাদের শেখায় যে আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, আমরা আমাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জীবনে এক নতুন সূচনা করতে পারি। হ্যাল বলেন, যদি আপনি চান যে আপনার জীবন অসাধারণ হোক, তবে আপনাকে কিছু অসাধারণ কাজ করতে হবে। তার মিরাকেল মর্নিং প্রক্রিয়া কেবল ঘুম থেকে ওঠার একটি পদ্ধতি নয়, বরং এমন একটি ব্যবস্থা যা আপনাকে আপনার মানসিক, শারীরিক এবং আবেগপ্রবণ স্বাস্থ্যকে ভারসাম্যপূর্ণ করতে সাহায্য করে। এই অধ্যায়ে তিনি আমাদের ভাবতে বাধ্য করেন যে আমরা প্রতিদিন কিভাবে শুরু করি। আমরা কি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি, নাকি প্রতিটি সকালকে একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করি? সাফল্যের পরবর্তী স্তর শুধু একটি অধ্যায় নয়, এটি একটি প্রার্থনা সেই সব মানুষের জন্য যারা তাদের জীবনকে পরিবর্তন করতে চায়। এটি সেই স্বপ্নগুলোর কথা মনে করিয়ে দেয় যা আমরা কখনো আমাদের বাস্তবে রূপান্তরিত করার স্বপ্ন দেখতাম। সাফল্য কেবল একটি গন্তব্য নয়, এটি একটি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার শুরু হয় সকালের প্রথম ঘন্টা থেকে। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনি কি আপনার সকালকে আপনার সাফল্যের চাবিকাঠি বানাতে প্রস্তুত? আপনি কি আপনার অভ্যাস পরিবর্তন করে জীবনকে নতুন দিশা দিতে প্রস্তুত? যদি হ্যাঁ, তবে দ্য মিরাকল মর্নিং আপনার যাত্রার প্রথম পদক্ষেপ হতে পারে। এটি শুধু একটি বই নয়, বরং আপনার জীবনকে উন্নত এবং অর্থপূর্ণ করে তোলার একটি উপায়। তাহলে চলুন আজ থেকেই শুরু করি, কারণ যেমন হ্যাল বলেন, আপনার সাফল্য এবং সুখ আপনার সকালের সাথেই শুরু হয়। অধ্যায় 2, দ্য মিরাকল মর্নিংয়ের উৎসব, দ্য মিরাকল মর্নিং অরিজিন। কখনো কখনো জীবনে এমন ঘটনা ঘটে যা আমাদের পুরোপুরি বদলে দেয়। দ্য মিরাকল মর্নিংয়ের লেখক হ্যাল এলরডের কাহিনীও ঠিক তেমনই। তার জীবনে এমন এক মোড় এসেছিল যা তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছিল। একসময় হ্যালের জীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত ছিল। তার কাহিনী শুরুতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সাধারণ শুরুই আমাদের অসাধারণ শিক্ষা দেয়। যখন হ্যাল 20 বছর বয়সে ছিলেন, তখন একটি গাড়ি দুর্ঘটনায় তার প্রাণ প্রায় চলে গিয়েছিল। তার গাড়িকে এক মদ্যপ চালক ধাক্কা মারে এবং তিনি মৃত্যুর কাছাকাছি পৌঁছে যান। 6 মিনিটের জন্য তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। চিকিৎসকদের মনে হয়নি যে তিনি বাঁচবেন, কিন্তু ভাগ্য এবং তার ইচ্ছাশক্তি অন্য কিছুই স্থির করে রেখেছিল। তিনি কেবল এই ঘটনা থেকে নিজেকে পুনরুদ্ধার করেননি, বরং নিজের পায়ে দাঁড়িয়ে জীবনকে একটি নতুন দিশা দিয়েছিলেন। হ্যাল অনুভব করেন যে এই দুর্ঘটনাটি জীবনকে নতুন দৃষ্টিতে দেখার এবং বাঁচার একটি সংকেত ছিল। তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন যে যদি দিনের শুরুটা সঠিক উপায়ে করা যায়, তাহলে পুরো জীবনকেই বদলে ফেলা সম্ভব। তিনি সকালে তাড়াতাড়ি উঠতে শুরু করেন এবং নিজের জন্য একটি বিশেষ রুটিন তৈরি করেন। এই রুটিনকেই তিনি মিরাকল মর্নিং নাম দেন। এই নতুন শুরু তার ভেতরের লুকানো শক্তিকে জাগ্রত করেছিল। সকালের সময়টা তিনি নিজের জন্য উৎসর্গ করতেন, নিজেকে উন্নত করতে, প্রেরণা পেতে এবং আত্মাকে শক্তিশালী করতে। এটা ছিল তার একান্ত সময়, যখন তিনি নিজের সাথে সংযোগ স্থাপন করতেন, নিজের স্বপ্নগুলোকে মনে করতেন এবং নিজের শক্তিকে ইতিবাচক দিকে চালিত করতেন। হ্যাল অনুভব করেছিলেন যে সকালের সময়টা কোনো জাদুর থেকে কম নয়। যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আপনি আপনার ভেতরের নীরবতাকে শুনতে পান। সকালে তাড়াতাড়ি ওঠার ফলে কেবল সময়ই পাওয়া যায় না, বরং এমন সময়ও পাওয়া যায় যেখানে আপনি নিজের জন্য বাঁচতে পারেন। হ্যাল এলরডের এই যাত্রা আমাদের শেখায় যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মানুষ নিজের চিন্তাভাবনা এবং অভ্যাসের মাধ্যমে নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। তার কাহিনী এটাও দেখায় যে প্রত্যেক মানুষের ভেতর সেই শক্তি লুকিয়ে থাকে যা তাকে জীবনের সবচেয়ে কঠিন সময়েও উদ্ধার করতে পারে।
দ্য মিরাকল মর্নিংয়ের উৎস আমাদের এটা বোঝার সুযোগ দেয় যে সকালে তাড়াতাড়ি ওঠা কেবল সময় মতো ঘুম থেকে জাগা নয়, এটি আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখার, আপনার শক্তিকে অনুভব করার এবং আপনার জীবনকে নতুন করে বাঁচার একটি উপায়। হ্যাল এই প্রক্রিয়াটি কেবল নিজের জীবনেই প্রয়োগ করেননি, বরং লক্ষ লক্ষ মানুষকেও অনুপ্রাণিত করেছেন। তার বই পড়ার পর মানুষ নিজেদের জীবনে পরিবর্তন এনেছে, নিজেদের স্বপ্নকে বাঁচিয়েছে এবং যা একসময় অসম্ভব মনে হতো তা অর্জন করেছে। আপনিও কি আপনার সকালকে জাদুকরি করে তুলতে চান? আপনিও কি আপনার জীবনে সেই পরিবর্তন দেখতে চান যা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে? তাহলে উঠুন, আপনার সকালকে মিরাকেল মর্নিং বানান এবং আপনার জীবনকে এক নতুন সূচনা দিন। হ্যাল এলরডের কাহিনী আমাদের শেখায় যে জীবনে পরিবর্তন আনা আমাদের চিন্তাভাবনা এবং অভ্যাসের ওপর নির্ভর করে। তাহলে কেন আজ থেকে, এই মুহূর্ত থেকে এক নতুন সূচনা করা নয়? অধ্যায় ৩, ৯৫% বাস্তবতা নিরীক্ষা, 95% রিয়ালিটি চেক। যখন আপনি সকালে ওঠেন তখন কি আপনার মনে এই প্রশ্ন আসে যে আপনার জীবনটা ঠিক তেমন কেন নয় যেমনটা আপনি চান? আমাদের মধ্যে অধিকাংশই এমন অনুভব করি যে আমাদের মধ্যে কিছু একটা কমতি আছে, আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারছি না। কিন্তু কেন? এটা কি তাদের ভাগ্য নাকি অন্য কিছু? হ্যাল বলেন যে আমরা নিজেদের সীমিত করে ফেলি। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে আমাদের বাস্তবে বাঁচতে হবে। আমাদের স্বপ্নগুলোকে প্রায়শই অব্যবহারিক বলে আখ্যা দেওয়া হয় এবং আমরা ধীরে ধীরে সেগুলোর ওপর বিশ্বাস করা ছেড়ে দিই। কিন্তু এই বাস্তবতাটা কি? এটা কি সত্যিই আমাদের সীমাবদ্ধতার প্রতিচ্ছবি, নাকি সমাজ এটিকে আমাদের জন্য সংজ্ঞায়িত করেছে? আমরা যা ভাবি তাই আমাদের জীবনের দিশা নির্ধারণ করে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি কেবল গড়পড়তা হতে পারেন, তবে সেটাই সত্যি হবে। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে আপনি অসাধারণ হতে পারেন, তবে সম্ভাবনা অনন্ত। বেশিরভাগ মানুষ 3টি কারণে তাদের জীবনে ব্যর্থ হয়। 1, অতীতের বোঝা। আমরা আমাদের পুরনো অভিজ্ঞতা এবং ব্যর্থতাকে আমাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে দিই। 2, গড়পড়তা মানদণ্ড গ্রহণ করা। আমাদের মনে হয় যে একটি সাধারণ জীবনযাপন করাই সঠিক। 3, দায়িত্ব না নেওয়া। আমরা আমাদের সমস্যা এবং ব্যর্থতার দোষ অন্যদের বা পরিস্থিতির উপর চাপিয়ে দিই। হ্যাল একটি অত্যন্ত সাধারণ কিন্তু শক্তিশালী প্রশ্ন করেছেন। আপনি কি সেই 95%-এর অংশ হতে চান যারা কেবল জীবনটা কাটিয়ে দেয়, নাকি সেই 5%-এর যারা নিজেদের জীবনটাকে উপভোগ করে? আমরা যা হতে চাই তা আমাদের বর্তমানের ওপর নির্ভর করে। যদি আমরা আজ পরিবর্তনের সিদ্ধান্ত নিই, তবে আমাদের ভবিষ্যৎ উন্নত হতে পারে। হ্যাল বলেন যে আমাদের অতীতকে ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই লিখতে হবে। 95% বাস্তবতার নিরীক্ষা একটি আয়নার মতো যা আমাদের আসল অবস্থা দেখায়, কিন্তু এটি আমাদের একটি আশাও দেয়। এই অধ্যায়টি আমাদের শেখায় যে পরিবর্তন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে যদি আমরা সত্যিকারের মন থেকে তা গ্রহণ করতে প্রস্তুত থাকি। হ্যাল আমাদের ভেতরে লুকিয়ে থাকা ভয় এবং দ্বিধা বোঝেন। তার লেখা আমাদের কেবল অনুপ্রাণিতই নয়, বরং আমাদের ভেতরে এক আগুন জ্বালিয়ে দেয়। আপনি কি সেই 95% থেকে বেরিয়ে আসতে প্রস্তুত? যদি হ্যাঁ, তবে দ্য মিরাকল মর্নিংয়ের এই অধ্যায়টি আপনার জীবন পরিবর্তনের পথে প্রথম পদক্ষেপ হতে পারে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার জীবনটা এভাবেই কাটিয়ে দেবেন, নাকি সেই 5%-এ যোগ দিয়ে আপনার স্বপ্নগুলোকে উপলব্ধি করবেন? অধ্যায় 4, 30 দিনের জীবন রূপান্তর চ্যালেঞ্জের জাদু, দ্য মিরাকল মর্নিং। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে নিয়ে আসে যেখানে সবকিছু থেমে যায়। আমাদের আবেগ, আমাদের উৎসাহ এবং আমাদের স্বপ্নগুলো ধূসর হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে মাত্র 30 দিনে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে? হ্যাঁ, দ্য মিরাকল মর্নিংয়ের লেখক হ্যাল এলরড আমাদের এমনই এক শক্তিশালী ধারণা দিয়েছেন। 30 দিনের জীবন রূপান্তর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি কেবল একটি রুটিন নয়, বরং একটি মানসিক বিপ্লব। হ্যাল এলরড নিজে জীবনের একটি কঠিন পর্যায় থেকে উঠে এসেছিলেন। তিনি বুঝেছিলেন যে মানুষ তখনই বদলায় যখন সে ভেতর থেকে বদলাতে চায়। হ্যাল এলরড বলেন, আমাদের কাছে 2টি বিকল্প থাকে। আমরা হয় আমাদের পুরনো অভ্যেস এবং সীমাবদ্ধতার মধ্যে আটকে পড়ব, অথবা আমরা নিজেদের জীবনকে উন্নত করার জন্য নিজেদেরকে চ্যালেঞ্জ করব। আর এটাই এই 30 দিনের জীবন রূপান্তর চ্যালেঞ্জের সৌন্দর্য। এটি কেবল একটি রুটিন নয়, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গি আপনার সকালকে জাদুকরি করে তোলার। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন, তখন সেই প্রথম ঘন্টাটি আপনার গোটা দিনের রুটিন সেট করে দেয়। হ্যাল একে SAVERS নাম দিয়েছেন। সাইলেন্স মানে ধ্যান।
অ্যাফার্মেশনস মানে ইতিবাচক উক্তি, ভিজুয়ালাইজেশন মানে কল্পনা, এক্সারসাইজ মানে ব্যায়াম, রিডিং মানে পড়া, স্ক্রাইবিং মানে লেখা। এই সমস্ত অভ্যাসগুলো একসঙ্গে আপনার জীবনকে একটি নতুন দিশা দিতে পারে, কিন্তু এটি গ্রহণ করার জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো প্রতিশ্রুতি। হ্যাল জানান যে কোনো নতুন অভ্যাস গ্রহণ করতে 30 দিন সময় লাগে, তবে এই 30 দিন আপনার জন্য সহজ হবে না। প্রথম 10 দিন কঠিন হবে, কারণ আপনার মন পুরনো পদ্ধতিতে চলার জন্য আপনাকে বাধ্য করবে। পরের 10 দিন কিছুটা ভালো যাবে, কিন্তু তখনও আপনার ভেতরে দ্বন্দ্ব থাকবে। কিন্তু যখনই আপনি শেষ 10 দিনে পৌঁছাবেন, এই নতুন অভ্যাসগুলো আপনার জীবনের অংশ হয়ে যাবে। এই চ্যালেঞ্জে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার মানসিকতাকে প্রস্তুত করা। যখন আপনি সকালে তাড়াতাড়ি ওঠেন এবং আপনার প্রথম ঘন্টাটি ইতিবাচকভাবে কাটান, তখন আপনার মস্তিষ্ক সারা দিন অনুপ্রাণিত থাকে। আর এই 30 দিনের চ্যালেঞ্জ আপনাকে শেখায় নিজের অপর বিশ্বাস করতে এবং আপনার জীবনের লাগাম নিজের হাতে নিতে। কল্পনা করুন এক সকালের কথা, যখন আপনি অ্যালার্মের প্রথম শব্দেই জেগে ওঠেন। বাইরের ঠান্ডা বাতাস আপনার মুখ স্পর্শ করে এবং আপনি শান্ত হয়ে আপনার চিন্তাভাবনাকে সাজিয়ে তোলেন। সেই মুহূর্তে আপনি অনুভব করেন যে এই পৃথিবী, এই জীবন এবং এই সময় আপনার। যখন আপনি আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক বানান, যখন আপনি আপনার স্বপ্নগুলোকে প্রতিদিন নিজের সামনে দেখেন, তখন কিছুই অসম্ভব মনে হয় না। এটাই সেই জাদু যা এই 30 দিনের চ্যালেঞ্জে লুকিয়ে আছে। এই চ্যালেঞ্জ কেবল সকালে তাড়াতাড়ি ওঠার বিষয় নয়, এটি আপনার জীবনের অগ্রাধিকারগুলো চেনার, আপনার ভয়ের মুখোমুখি হওয়ার এবং আপনার সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার একটি প্রক্রিয়া। যখন আপনি এই চ্যালেঞ্জটি পূরণ করেন, তখন আপনি নিজের সাথে এক গভীর সম্পর্ক তৈরি করেন। হ্যাল অ্যালরগ বিশ্বাস করেন যে প্রতিটি বড় পরিবর্তন ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। তাই যদি আপনি আপনার জীবনকে বদলাতে চান, যদি আপনি তা করতে চান যা আপনি সবসময় করতে চেয়েছিলেন, তবে এই 30 দিন আপনার প্রথম পদক্ষেপ হতে পারে। এই ভিডিওটি দেখার পর আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি। নিজেকে 30 দিনের জন্য পুরোপুরি সমর্পণ করুন। আপনার সময়, আপনার সকাল এবং আপনার স্বপ্নগুলোকে আপনার অগ্রাধিকার বানান। মনে রাখবেন, এটি আপনার জীবন এবং এটি বদলানোর শক্তিও কেবল আপনার কাছেই আছে। তাহলে আপনি কি প্রস্তুত আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের অংশ হতে? এখন আপনার পালা। এই চ্যালেঞ্জটি গ্রহণ করুন এবং আপনার জীবনকে সেই দিশা দিন যার স্বপ্ন আপনি সবসময় দেখেছেন। অধ্যায় 5, জীবন রক্ষাকারী অভ্যাস SAVERS। সবাই নিজের জীবনে সুখী হতে চায়, সাফল্য পেতে চায় এবং সেই সব কিছু অর্জন করতে চায় যা তার মন চায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে কেবল সকালের কয়েক ঘন্টা আপনার পুরো জীবন বদলে দিতে পারে? দ্য মিরাকল মর্নিংয়ের লেখক হ্যাল অ্যালরড এই প্রশ্নের উত্তর তার বইতে দিয়েছেন। সকালের সময়টা সেই মুহূর্ত যখন পৃথিবী শান্ত থাকে এবং আপনার মন সবচেয়ে বেশি মনোযোগী থাকে। এই সময়টা আপনার দিনের গতিপথ বদলে দিতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো, আপনি এই সময়টাকে কিভাবে ব্যবহার করেন? হ্যাল অ্যালরড একে SAVERS নাম দিয়েছেন, যা 6টি শক্তিশালী অভ্যাসের সমন্বয়। এই অভ্যাসগুলো গ্রহণ করে আপনি কেবল আপনার চিন্তাভাবনাকেই বদলাতে পারবেন না, বরং আপনার পুরো জীবনধারাকে এক নতুন স্তরে নিয়ে যেতে পারবেন। 1. সাইলেন্স বা নীরবতা। এটি আপনাকে আপনার ভেতরের গভীরতার সাথে সংযুক্ত করে। এই নীরবতা ধ্যান, প্রার্থনা বা কেবল শান্তভাবে বসার মাধ্যমে হতে পারে। যখন আপনি আপনার ভেতরের আওয়াজ শোনেন, তখন আপনার জীবনের দিশা স্পষ্ট দেখতে পান। 2. অ্যাফার্মেশনস বা ইতিবাচক উক্তি। এর অর্থ হলো নিজেকে অনুপ্রাণিত করা, নিজের স্বপ্নগুলোকে মনে করিয়ে দেওয়া এবং নিজেকে বলা যে আমি এটা করতে পারি। যখন আপনি প্রতিদিন সকালে নিজের সাথে এই ইতিবাচক কথাগুলো বলেন, তখন আপনার মস্তিষ্ক সেগুলোকে সত্যি বলে মানতে শুরু করে। 3. ভিজুয়ালাইজেশন বা কল্পনা। স্বপ্ন দেখুন, সেগুলোকে সত্যি করুন। আপনি কি জানেন যে আপনার স্বপ্ন এবং আপনার সাফল্যের মধ্যে কেবল একটি সেতু রয়েছে, আর তা হলো কল্পনা। এর অর্থ হলো চোখ বন্ধ করে সেই সাফল্যকে অনুভব করা যা আপনি অর্জন করতে চান। ভাবুন, আপনি আপনার ক্যারিয়ারের শীর্ষে আছেন, আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি আপনি যাপন করছেন। এই কল্পনা আপনাকে অনুপ্রাণিত করে এবং আপনার শক্তিকে সঠিক দিকে চালিত করে। 4. এক্সারসাইজ বা ব্যায়াম। শারীরিক ও মানসিক শক্তির মেলবন্ধন। আপনার শরীর এবং আপনার মন একে অপরের সাথে সংযুক্ত। ব্যায়াম কেবল আপনার শরীরকে শক্তিশালী করে না, বরং এটি আপনার মস্তিষ্ককেও সক্রিয় করে।
যখন আপনি সকালে কয়েক মিনিট ব্যায়াম করেন তখন আপনার মস্তিষ্ক সতেজ ও সতর্ক হয়ে যায়। এটি আপনাকে সারাদিন উৎপাদনশীল রাখে। 5. রিডিং বা পড়া। জ্ঞানের ভাণ্ডার। পড়া এমন একটি অভ্যাস যা আপনার চিন্তাভাবনা এবং আপনার জীবনকে বদলে দিতে পারে। সকালে কিছু অনুপ্রেরণামূলক পড়া আপনার দিনকে সঠিক সূচনা দেয়। হ্যাল এলরড বলেন যে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, দিনের কিছু সময় পড়ার জন্য অবশ্যই দিন। এই অভ্যাসটি আপনাকে প্রতিদিন একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে। 6. স্ক্রাইবিং বা লেখা। আপনার চিন্তাভাবনাগুলোকে গুছিয়ে নিন। লেখার অর্থ হলো আপনার বিচার, আপনার অনুভূতি এবং আপনার লক্ষ্যগুলোকে কাগজে লিখে ফেলুন। যখন আপনি আপনার মনের কথাগুলো লেখেন তখন আপনি সেগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারেন। এই অভ্যাসটি কেবল আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যায় না, বরং আপনাকে আপনার দুর্বলতাগুলোকেও চিনতে সাহায্য করে। হ্যাল এলরডের মতে, যদি আপনি প্রতিদিন সকালে এই 6টি অভ্যাসকে আপনার জীবনের অংশ করে নেন, তাহলে আপনি অসম্ভবকেও সম্ভব করতে পারবেন। এই অভ্যাসগুলো আপনাকে নিজের সাথে সংযুক্ত করে, আপনার চিন্তা ভাবনাকে ইতিবাচক করে এবং আপনাকে আপনার লক্ষ্যের জন্য প্রস্তুত করে। এই অধ্যায়ে লুকিয়ে থাকা এই 6টি রহস্য গ্রহণ করার জন্য আপনি কি প্রস্তুত? দ্য মিরাকল মর্নিং কেবল একটি রুটিন নয়, বরং একটি মুভমেন্ট যা আপনার জীবনকে বদলে দিতে পারে। সকালের সূচনা করুন এবং আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। কারণ মনে রাখবেন, আপনার জীবনের প্রতিটি স্বপ্নের শুরু কেবল একটি সঠিক সকাল দিয়েই হতে পারে। অধ্যায় 6। আপনার মিরাকল মর্নিং এখনই শুরু হচ্ছে। ইয়োর মিরাকল মর্নিং স্টার্টস নাও। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার সকাল কতটা শক্তিশালী হতে পারে? আপনার সকাল কেবল দিনের শুরু নয়, এটি আপনার জীবনের দিশা নির্ধারণ করার চাবিকাঠি হতে পারে। দ্য মিরাকল মর্নিংয়ের লেখক হ্যাল এলরড আমাদের শেখান যে একটি সাধারণ সকালের রুটিন কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে। সকালের শক্তির উপলব্ধি। হ্যাল বলেন যে জীবনে পরিবর্তন আনার জন্য আপনাকে কোনো সঠিক সময়ের অপেক্ষা করার প্রয়োজন নেই। সেই সঠিক সময় এখনই, এই মুহূর্তেই। আমরা প্রায়ই ভাবি যে কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল কখনো আসে না। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন, তখন সেই প্রথম ঘন্টাটি আপনার চিন্তাভাবনা, আপনার শক্তির স্তর এবং আপনার পুরো দিনকে প্রভাবিত করে। এই সময়টি আপনাকে আপনার স্বপ্নের আরও কাছে নিয়ে যেতে পারে যদি আপনি এটি সঠিকভাবে ব্যবহার করেন। আপনার কেনকে চিনুন। সকালে তাড়াতাড়ি ওঠার আসল কারণ হলো আপনার জীবনের উদ্দেশ্য চেনা। যদি আপনার কাছে কোনো বড় স্বপ্ন থাকে, কোনো এমন আকাঙ্ক্ষা থাকে যা আপনাকে উৎসাহিত করে, তবে সকালে ওঠা সহজ হয়ে যায়। হ্যাল বলেন যে প্রত্যেক মানুষের ভেতরে একটি অলৌকিকতা লুকিয়ে থাকে, যা বাইরে বের করার জন্য কেবল সঠিক অভ্যেসের প্রয়োজন। অভ্যেসের জাদু। হ্যাল আমাদের জানান যে আমাদের সকালকে সফল করার জন্য আমাদের কিছু ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। কিন্তু এই পরিবর্তন রাতারাতি হবে না, এটি আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল হবে। যখন আপনি ক্রমাগত কিছু নতুন অভ্যেস গ্রহণ করেন, তখন তা আপনার অভ্যেসে পরিণত হয়। এই অভ্যেস আপনাকে সেই মানুষে রূপান্তরিত করে যা আপনি হতে চান। আত্মজাগরণের সফর। সকালের সময়টা কেবল জাগার নয়, বরং আত্মজাগরণের। এই সময়টা নিজেকে প্রশ্ন করার, আমি কে, আমার কি চাই, আমি এখানে কেন। যখন আপনি নিজের ভেতরে উকি দেন, তখন আপনি আপনার শক্তি এবং আপনার সীমাবদ্ধতা দুটোই অনুভব করতে পারেন, আর এই অনুভূতিই আপনাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। হ্যাল এলরড বারবার এই কথার উপর জোর দেন যে জীবন বদলানোর জন্য কোনো বিশেষ দিন বা সুযোগের প্রয়োজন হয় না। আপনি এটি এখনই শুরু করতে পারেন। শুধু আপনার অ্যালার্মের সাথে একটি প্রতিজ্ঞা করুন। যখন অ্যালার্ম বাজবে, তখন কোনো চিন্তাভাবনা না করে বিছানা থেকে উঠে পড়ুন। এই ছোট্ট পদক্ষেপটি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আপনার মিরাকল মর্নিং এখনই শুরু হচ্ছে আপনাকে একটি অনন্য বার্তা দেয়। আপনার সকালকে নিজে ডিজাইন করুন। প্রত্যেকের প্রয়োজন এবং স্বপ্ন আলাদা হয়, তাই আপনার সকালের রুটিনও আলাদা হওয়া উচিত। ধ্যান, লেখা, ব্যায়াম, পড়া, এই সব কিছুকে নিজের মতো করে গ্রহণ করুন এবং আপনার সকালকে বিশেষ করে তুলুন। আমরা যতটা ভাবি তার থেকে অনেক বেশি শক্তিশালী। এটা শুধু শুরু করার প্রশ্ন। যেই মুহূর্তে আপনি সকালের প্রথম পদক্ষেপটি নেবেন, সেই মুহূর্তেই আপনার ভেতরের লুকানো সম্ভাবনার দ্বার খুলে যাবে। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন।
দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জেস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।